আমরা সবাই বাঁচি, কেউ শব্দের ভেতরে, কেউ নিঃশব্দের গভীরে, কেউ ভালোবাসার কাছে হার মানি, আবার কেউ একাকিত্বে ডুবে থাকি। কিন্তু কখনো ভেবে দেখেছ জীবনটা আসলে কি? রোবটের মতো নির্ভুল, বিড়ালের মতো একাকী, না এক ভাই বোনের কান্নার মতো নিঃস্ব? আজ আমরা এমন তিনটি অসাধারণ গল্পে ডুব দিব যেখানে যুদ্ধের ধ্বংসস্তূপ, বন্য প্রকৃতি আর নীরব জলের ভাসমান পৃথিবী আমাদের সামনে তুলে ধরবে মানুষের বেঁচে থাকার এক শেষ আশা। শুরুতে গ্রেভ অব দ্য ফায়ারফ্লাইস, 1 ঘন্টা 29 মিনিটের মুভি গিবলি স্টুডিও এর গ্রেভ অব দ্য ফায়ারফ্লাই। পরিচালক ইসায়ো তাকাহাতা এবং প্রেক্ষাপট দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে জাপান। সেই জাপানে আমরা দেখি কিশোর সীতা এবং তার ছোট বোন সেতসুকোকে। তাদের মা এক মর্মান্তিক বোমা হামলায় মৃত্যুবরণ করেন এবং তাদের বাবা নৌবাহিনীতে কর্মরত অবস্থায় যুদ্ধে শহীদ হন। সম্পূর্ণ গল্পে সীতা এবং সেতসুকোর বেঁচে থাকা লড়াই দেখানো হয়েছে, যেখানে সীতা তার বোনকে ক্ষুধার হাত থেকে বাঁচানোর জন্য শেষমেশ চুরিও করে। চারিদিকে হাহাকার, অভাব আর বাতাসে কান্নার ঢেউ সীতাকে একদম শক্ত করে তোলে। আর সেতসুকোর নিষ্পাপ চাহনি, ছোট ছোট কাজে খুশি খুঁজে নেওয়া আপনার মুখে হাসি ফোটালেও গল্পর অগ্রগতিতে আপনার চোখে এনে দিবে কান্নার বৃষ্টি। গল্পটা দেখে আপনি খুবই কষ্ট অনুভূত করবেন। তাই সবার উদ্দেশ্যে একটাই অনুরোধ, অন্যের ক্ষতি করবেন না। প্লিজ স্টপ ওয়ার, প্লিজ স্টপ ফাইটিং। এই মুভি আমাদের শেখায় ভালোবাসা যতই গভীর হোক না কেন, কখনো কখনো তা টিকিয়ে রাখা একদম অসম্ভব হয়ে পড়ে। আর এই নির্মম সত্যটাই আমাদের জীবনে সবচেয়ে বড় কঠিন পাঠ। তারপর আসি এক আধুনিক রূপকথায়, দ্য ওয়াইল্ড রোবট। লেখক পিটার ব্রাউন। 1 ঘন্টা 44 মিনিটের মুভিটিতে সমুদ্রপথে ধ্বংসপ্রাপ্ত এক রোবট নাম রোজাম ইউনিট 7134 বা সংক্ষেপে রোজ এর নির্জন দ্বীপে খাপ খাইয়ে নেওয়ার গল্প দেখানো হয়েছে। গল্পটির মূল থিম হলো মানবতা ও মেশিনের সংমিশ্রণ, প্রকৃতির সাথে সহাবস্থান, আত্ম-উন্নতি, পরিবার ও কমিউনিটি গড়ে তোলা। রোজ শুধু একটা রোবট নয়, সে একটা রূপক। সে আমাদের শেখায় তুমি কে সেটা বড় নয়, তুমি কি করো তাই বড় বিষয়। রোজ, হংসছানা, শিয়াল এবং শত শত প্রাণীর মিলবন্ধন আপনাকে যেমন হাসাবে তেমনি কান্নাও করাবে। এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো, তুমি যতই ভিন্ন হও না কেন, প্রকৃতির কাছে তোমার নিকট অবশ্যই একটি জায়গা রয়েছে। সর্বশেষে এবছরের অস্কার উইনিং ফিল্ম ফ্লো মুভিটি আমার যথেষ্ট দেখার ইচ্ছা ছিল, কারণ 1 ঘন্টা 14 মিনিটের মুভিটিতে কোনো ডায়লগ নেই। বাকি দুইটা থেকে এটা একটু আলাদা। 1 ঘন্টা 14 মিনিট কোনো ডায়লগ ছাড়া মুভি দেখা কিন্তু অনেক বড় কথা। আর আপনি যদি ফার্স্ট 10 মিনিট কোনোভাবে মুভিটি পার করতে পারেন, তাহলে আপনি আর এই মুভিটি দেখা শেষ না করে উঠবেনই না। ব্লেন্ডার সফটওয়্যারে নির্মিত মুভিটি দেখে আমি সত্যি অবাক হয়েছি। লেখকের চিন্তা ভাবনার কদর না করে কোনো উপায় নেই। এই গল্পে এক বিড়াল বন্যায় পানিতে ভেসে যাওয়া এক ধ্বংসস্তূপে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে যখন হিমশিম খাচ্ছে, তখনই তার সাথে দেখা হয় একটি কুকুর, একটি পাখি এবং একটি খরগোশের। কেউই কারো ভাষা বোঝে না, কিন্তু আমরা দর্শক তাদের হাঁটা চলা, চোখ মুখ আর আওয়াজের মাধ্যমে তাদের অনুভূতিগুলো বুঝতে পারি। এই সিনেমা আপনাকে নিশ্চুপ অনুভূতির মূল্য বোঝাবে। সো 3টি গল্প, 3টি অধ্যায়, গল্প ভিন্ন, অনুভূতি এক। এই 3টি সিনেমা আপনাকে অবশ্যই দেখতে হবে। আর অলরেডি যদি দেখে ফেলেন, তাহলে আপনার মনের কোমল অনুভূতিগুলো আমার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর এভাবেই সকল কাল্ট ক্লাসিক মাস্টারপিস মুভি আড্ডায় সামিল হতে সাবস্ক্রাইব করে আপনার এই ফিল্মি ফ্রেন্ডের সাথে যুক্ত হয়ে যান। হ্যাপি ওয়াচিং।